কথা বলবো, রাতের অন্ধকারে 2000, 4000, 5000, 500, 100 বিরিয়ানির প্যাকেট দেবে, সেটা কিন্তু ছাড়বেন না, ছাড়বেন না, ওটা নিয়ে নেবেন, ওটা নিয়ে নেবেন, ওটা ছাড়বেন না একদম, কারণ ওটা আপনাদেরই টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। এই আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলই কিন্তু বকলমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019-এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনাদের এটাও বলছে, আপনাদের ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন। তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপির ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোর্টে গিয়ে আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে। আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে, মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষেরা উপস্থিত হয়েছেন কেন? আমাদের অধিকারকে পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য আমরা খামচিহ্নের পক্ষ থেকে মেঘনাথ মাস্টার মশাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সেই জন্য তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করতো, হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো, কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেটও দিতে পারিনি, গাড়ি খরচও দিতে পারিনি। আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আইএসএফ মানুষকে পথ দেখাবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো বলিষ্ঠ কণ্ঠে বলবে এবং সমাধানের জন্য স্পিকার স্যারের মাধ্যমে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে, সেই লক্ষ্যে এসেছেন তো ভাই। তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বুঝাতে হবে। 10টা ভোট খামচিহ্নে আগামী জুন মাসের 1 তারিখে যাতে খামচিহ্নে দেয়, সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন, কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন, তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে 70 হাজার ভোট, তাই তো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কিভাবে কাজ করবেন, একটা আমি গল্প নয় বাস্তব কথা শোনাচ্ছি। আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে, ক্যাবে ওই ওলা তোলা হয় না, যেমন অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম। তো আজমির শরীফ যেতে যেতে গাড়ির ড্রাইভারটা, তো আমি মাস্ক পরেছিলাম, কারণ এখন সব জায়গায় আপনাদের দোয়া আশীর্বাদে সব জায়গায় গেলে এখন সেলফির ভিড় হয়ে যায়। আর এটা দেখে অনেক নেতাদের আবার রাগ হচ্ছে, ভাই আমি কি করতে পারি, আমার ভালোবাসার মানুষ আমাকে ছবি তুলতে চায়। এই আসছিলাম, এত জোর বাইক চালিয়ে 2 ভাই এসেছে, ভাই যান আপনার সাথে একটু হাত মিলাবো। তারপরে এক টোটোওয়ালা সে তো আমার গাড়িতে ধাক্কাই মেরে দিত, ভালোবেসে এত জোর এসেছে, ছবি তুলবে। তো এইটা ভালোবাসা, এটা টাকা দিয়ে ভাই টাকা। এই ভালোবাসার জন্য যদি কোনো নেতা 60 বছর রাজনীতি করছে, 40 বছর করছে, তার সাথে না তুললে কারো গোসাল আমি কি করতে পারি ভাই? দেখ আমি মাস্ক পরেছিলাম যাতে আমরা এখানে চিনতে পারি কেউ। আমি যেতে যেতে গাড়িতে বসেছি, উনি গল্প শুরু করলেন, কথা বলছেন, আমিও তার সাথে সাথ দিচ্ছিলাম। রাজস্থানে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে, জিজ্ঞাসা করতে করতে তিনি তিনার ক্ষোভটা উগড়াচ্ছিলেন। বললেন ইনার কথা অনুযায়ী, যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধিতা করছিলেন। আমার সন্দেহ হলো কি ব্যাপার, আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে, এই কোন ধর্মের মানুষ, মুসলিম নাকি এত বিজেপি বিরোধিতা করছে? তবে একটু আপনাদের বলে রাখি, শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি,
বিজেপি আমাদের ক্ষতি করছে, আমরা নাগরিক ভারতীয়, আমাদের সকলের ক্ষতি করছে। এই দেখুন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইরা বসবাস করে, জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস উনি যে দামে কিনছেন আর নওশাদ সিদ্দিকী মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন, এক দামে একই দামে কিনছে। কিন্তু বিজেপি বাংলাকে বাঁচাতে এসেছিল 2014 আগে, ঠিক 2011 আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল, কিন্তু দিনের শেষে কি দেখছি না মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে, আমরা নাগরিক মরছি আর নেতারা এসি গাড়িতে চড়ছে। তো যে কথায় আসি, তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন, নামটা জিজ্ঞাসা করলাম, অমুসলিম নাম, আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো উনি অনেক কথা বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপরে এত রাগ কেন? আমি কিন্তু আমার পরিচয় দিইনি, আমার নাম কিছুই বলিনি, মাস্ক ঢাকা যে দাঁড়িয়ে থেকে ধরতে পারবে মুসলিম ছেলে। এখন নন মুসলিম ভাইরা বড় বড় দাঁড়িয়ে স্টাইলে এখন হয়ে গেছে। তো রবি ঠাকুরেরও বড় দাঁড়িয়ে ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে মানে বাড়ি থেকে বার হতাম গাড়ি নিয়ে, সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি, সকাল 6টা, 6:30, 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500-2,000 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাবু, এই ওই বাচ্চাগুলো কেমন, এই দুটো বাচ্চাকে দরকার লাগলে, এই বাচ্চাগুলো তো বদমাইশি করছে কেন? বাচ্চাদের যখন পড়াশোনার সময় এখানে নয়তো ওদের বই খাতাতে পাঠিয়ে দাও, বাড়িতে বই খাতা দিয়ে দাও হাতে, বাচ্চাদের জায়গা নয়, 18 বছরের ঊর্ধ্বে মানুষের জায়গা এটা। তো উনি কি বলছেন যে এখন খাটছি বেশি, ইনকাম হচ্ছে কম। তাহলে আমি এটা তাহলে আপনার এটা তো বিজেপির দোষ কি? বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে, বাদানি আম্বানি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেচে দিচ্ছে, ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে। আমি বললাম এতে আপনি কি, আপনার লাভটা কি আছে? বলছে আমরা বিজেপির মোহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম, যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে, পরের প্রজন্মের কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি যদি 10টা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি, আমি আমার পরিবারের জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে 10টা ভোটও মাইনাস করতে পেরেছি। আমি শুনে অবাক, তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি অ্যাডাপ্ট করলাম, সেটাকে আমি নিয়েছি। আমি এখানে বলবো 2011 সালের আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, আমার এসটি ভাইদের জন্য, আমার এসসি ভাইদের জন্য, আমার মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল। উল্টে কি দেখছি আমি, আমার এসটি ভাইদের কোটাতে যেখানে এসসিরা চাকরি করবে, যেখানে এসটিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসটি এসসিরা চাকরি করছে, ফলে আমার দলিত ভাইয়েরা, ফলে আমার আদিবাসী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইনরিটিরা যেভাবে বঞ্চিত হচ্ছে। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত যদি করতে চাই, আপনাদের বলবো 10টা করে ভোটের দায়িত্ব নিন, বিজেপি তৃণমূল থেকে মাইনাস করিয়ে আইএসএফ এর কাছে নিয়ে আসুন, ভুলের প্রায়শ্চিত্ত করিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবেন যে আমি একজন এসসি সংরক্ষণ সিট থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে, আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না। এর পরিবর্তে যে মমতা অভিষেক ব্যানার্জিদের দলের লোকদেরকে টাকা দিচ্ছে তারা সেখানে চাকরি করছে, এর বিরোধিতা পার্লামেন্টে গিয়ে করবেন, আইএসএফ এর পক্ষ থেকে জনগণের কথা বলবেন মাস্টার মেঘনাথ হালদার মহাশয়। যদি আপনারা পাঠান, কারণ ঈদের কাছে চলে এসেছে, প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন? আমি জানতে চাইছি আপনাদের কাছে, একটু জোরে বলুন। মায়েরা, পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে,
যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন, আইএসএফ এর সমর্থক হিসাবে এসেছেন, ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন ওই জন্য এসেছেন। কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন, এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো। বাহ, সবাই তাহলে পার্টির দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো। মায়েরা যারা আছেন ওইদিকে, মায়েরাও রেডি আছে একদম, এইদিকে মায়েরা রেডি আছেন তো? সবাই মায়েরা হাত তুলেছে। তাহলে আমাদের কাজ কি? আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেই কাজটা করবেন, আপনারা করবেন।